নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে জানাই তোমাদের সবাইকে অনেক স্বাগত, আমার অনেক ভালোবাসা। তো আজকের আমি আলুর পরোটা বানিয়ে তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আমি আটা নিলাম, আটা দিয়েই কিন্তু আলুর পরোটা বানাবো। আর এখানে আমি সেদ্ধ আলু 4 পিস আর 1 পিস গাজর সেদ্ধ নিয়ে এটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে মশলা দিয়ে মেখে নেব। তো এখন এখানে দেখো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, তারপরে একটু ম্যাগি মশলা সব কিছু নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়েছি একটু, নিয়ে সবটা আমি একসাথে দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো এইভাবে আলুর পরোটা বানালে সত্যি খুবই সুন্দর লাগে। তো আমি একটু ধনিয়া পাতা নিলাম আর একটু কারি পাতা নিলাম, যেহেতু কারি পাতা একটু সেন্ট লাগে সুন্দর। আর ম্যাগি মশলাটা নিয়ে নিলাম আর আলুটাকে মাখার জন্য সরিষার তেল নিলাম। তো আমি আলুটাকে এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব প্রথমে। আর ওখানে আছে আটা, আটা দিয়ে করলে পরোটাটা সফট বা সুন্দর হয় বা খেতেও খুবই সুন্দর হয়। তো আমি আলুটা মেখে এখন রেখে দিলাম আর আটা একটু সামান্য লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব। তো আটাটা মাখার সময় কিন্তু অল্প করে স্বাদ মতো আমাদের লবণ দিতে হবে। তো দেখো আমি সুন্দর করে একটু নরম নরম করে মেখে নিয়েছি আটাটা। তো এইভাবে আটাটা আমি 9 থেকে 10 মিনিট রেখে দিলাম, দিয়ে আবার নিয়েছি বের করে। এখন আমি বড় বড় করে একটু লেচি কেটে নেব, নিয়ে আলুর পুরটা লেচির মতো দেব, যেহেতু আলুর পুরটা যেন বেরিয়ে না আসে এই জন্য একটু বড় সাইজ করে আমি দেখো আটাটা নিয়ে নিয়েছি। তো দলাটা এইভাবেই করে নেব, নিয়ে গোল করে ওর মধ্যে আমি যেভাবে নিয়েছি ওইভাবেই নিয়ে আলুর পুরটাকে ভরে দেবে, দিয়ে মাথাটা এভাবে মুড়ে দেবে। মাথাটা মুড়ে না দিলে আলুর যে পুরটা বেরিয়ে আসতে পারে। আর এইভাবে একটু সুন্দর করে হাতে রসগোল্লার মতো পাকিয়ে নিয়ে গোল করে নিতে হবে। আর আলতো হাতে এইভাবে প্রথমে চেপে নেবে একটু সামান্য আটা দিয়ে। তো আমি এটিকে এখন আমি রুটি করে নেব। তো দেখো কত সুন্দর রুটি করে নিলাম, আলুটা কিন্তু দুই সাইডে বেরিয়ে আসেনি। তো এইভাবে আমি সবগুলো বেলে নেব, নিয়ে এখন এক এক করে আমি সেঁকে নিয়ে তোমাদেরকে একটু দেখাই। এখানে আমি ব্যাটার দিয়ে আগে বাটার দিয়ে একটা আমি বানিয়ে দেখাচ্ছি। বাটারটা বাচ্চারা খেতে ভালোবাসে, বা বাটার দিয়ে বানালে টেস্ট লাগে, খুবই খুবই খেতে সুন্দর লাগে। তো তোমরা পারলে ঘি দিয়েও বানাতে পারো, আবার সাদা তেল দিয়েও বানাতে পারো। তো আমার একটা হয়ে গেছে, আর একটা আমি তোমাদেরকে ভেজে দেখাবো এইভাবে। তো এইভাবে সবগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। আর এইভাবে আলুর পরোটা বানালে বাচ্চা থেকে বয়স্করা সবাই সুন্দরভাবে খেতে খুবই ভালোবাসবে। তো এটা একদম নিরামিষই বানিয়েছি, আর নিরামিষ আলুর দম বানিয়েছি। আলুর দমের সাথে পরোটাটা খুবই সুন্দর লাগবে। তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবে বা খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে বলবে কেমন লেগেছে। এভাবে নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে। তো দেখো আমি পরোটাগুলো আর একটা ডিজাইন করে নিয়েছিলাম। তো এখন আমি পরোটাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। তো সত্যি অসাধারণ হয়েছে। গোল করে বেলে নিয়েছিলাম, সেটা এখন একটা আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কত সুন্দর হয়েছে। তো দেখো কত সুন্দর কাটছে, একদম নরম নরম হয়েছে। ওর ভিতরটা দেখো আলুটা পুরোটা মেখে গেছে, কিন্তু পুরোটা লেগে গেছে মধ্য আলুটা। তো খেতে খুবই অসাধারণ লাগবে। তো আবার তোমাদের সাথে দেখা হবে এরকম একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো